আসসালামু আলাইকুম। আজ আমরা রওনা দিয়েছি ঢাকা থেকে গন্তব্য শরীয়তপুর, আমার বাবার বাড়ি। তবে প্রথমে যাব আপুর বাড়িতে। দুপুরের পর রওনা দিলাম। সবাই খুবই এক্সাইটেড ছিলাম, যেন একটি ছোট অ্যাডভেঞ্চার শুরু হচ্ছে। আসতে যদিও কষ্ট হয়, তবুও কেন জানি সুযোগ পেলেই বাবার বাড়ি আসতে মন চায়। মা বাবা ভাই বোন সবাইকে দেখতে মন চায়। মাঝে মাঝে মন চায় সবাই মিলে যদি একসাথে থাকতে পারতাম। রাস্তার পাশে দেখেন কত সুন্দর দৃশ্য, বিভিন্ন রঙের ফুল গাছ, কাশফুল, বাতাস, মনে হচ্ছিল প্রকৃতি যেন আমাদের স্বাগত জানাচ্ছে। আর এই যে আমাদের পদ্মা সেতু, সূর্যের আলো পানির উপর পড়ে চিকচিক করছে। এই দৃশ্যটা দেখতে খুবই ভালো লাগছে। মনে হচ্ছে স্বপ্নের রাজ্য পাড়ি দিয়ে যাচ্ছি। আয়াত ওয়াসিনের কথা আর কি বলবো, ওয়াসিন ঠিকই আছে, আয়াত বমি করতে করতে বেচারির অবস্থা খুবই খারাপ হয়ে গিয়েছে। লেবু কেটে নিয়ে আসছিলাম বাসা থেকে, সবগুলাই শেষ করে ফেলছে সে। বমির ওষুধ খাওয়ালে তুলনামূলকভাবে বমি কম করে তা ঠিক, কিন্তু শারীরিকভাবে খুবই দুর্বল হয়ে যায়, কারণ বমির ওষুধটা থাকে ঘুমের মধ্যে যে সে কখন বমি করে সে নিজেও জানে না, যার ফলে বেশি বিপাকে পড়তে হয়। দুই পাশে সবুজ, মাঝখানে এঁকে বেঁকে যাওয়া সাপের মতো রাস্তাই হচ্ছে গ্রামের সৌন্দর্য। ধুলাবালি মুক্ত বাতাস, পাট ভিজানো গন্ধ বুঝিয়ে দেয় যে গ্রামে চলে এসেছি। সত্যি নিজের মাটির টানটাই আলাদা। আপুর চেম্বার হয়ে আপুকে নিয়ে আপুর বাসায় যাব। ও তড়িঘড়ি করে সবকিছু আটকিয়ে আসতেছিল আমাদের কাছে। ওয়াসিন আয়াতকে তাদের খালাম্মু নিঃস্বার্থ ভালোবাসা দিচ্ছে। গ্রামের একটি প্রবাদ আছে, মায়ের গন্ধ পাওয়া যায় খালার কাছে। এই কথাটি আমি 100% বিশ্বাস করি। আয়াত ওয়াসিনকে সবাই খুবই ভালোবাসে, তবে ওয়াসিন যেহেতু সবার ছোট, তাই ওর প্রতি সবারই অন্যরকম একটা টান, সেটা বলে বোঝানো যাবে না। এখন আয়াতকে দেখে মনে হচ্ছে তার খালামুর বাসায় এসে সে ফুল এনার্জি পেয়ে গেছে। ওয়াসিন তো অলওয়েজ দুষ্টামি করতে থাকে। আল্লাহ হাফেজ।